হ্যাঁ দেখলাম মোটামুটি আছে কাগজপাতির। এখন পানটা খাই আগে। এনে দাও, লুঙ্গিটা খুলে আলাও। বাটন, হ্যাঁ কাকা শুরু করে দে, বডি থেকে শুরু কর। কাকা এটা 32 হয় তাই না? 32 না না এই এমন ধরন লাগবো 33 না, এই নবগরে দললি তো বডি থাকে না। 31 হয়। এই না 32 গো। আরে তুমি বুঝবা কি, এই যে গিঞ্জি টাকায় আছে এটা উঠেছে। আচ্ছা 32 নাকি? 32 ধরন যায়। আচ্ছা হাইটটা মার দে, পারা ধরো। মাথা সোজা, মাথা সোজা। হ্যাঁ সাইড দাও, সাইড দাও, পাও সাইড দাও। 5 ফিট 6 ইঞ্চি হয় স্যার। স্যার এই না গো, কি মাপ দেন নে? 5 ফিট 9 ইঞ্চি আমি হেইকাল থেকে মাপি। আরে বাবু, তুমগর মাপ আর আঙ্গর মাপ বলবো না। তুমগর মাপ আলাদা আর আঙ্গর মাপ আলাদা, বুঝো নাই? আমরা তো মানের মাপ নিতেছি। আচ্ছা কোমরটা মাপ নাও, এই তুলো। 27.5। 27.5? হ্যাঁ। আচ্ছা ওই যে শুরুটা মাপ দাও। এইটা 16 ধরন যায়। 16 আছে। আচ্ছা আচ্ছা, সোজা এখন আছি, পাও একদম বরাবর। ওটা তো লাগাও। ডাক্তার কি অবস্থা? এটা কাকা ঠিক আছে। সব কাজ সব হয় না তো, আমি দেখি। এইরকম মোটামুটি আসলে। আচ্ছা আপনার ঘোরাছি, ঘোরো ঘোরো। ডাক্তার টোকা দিয়া টোকাটাও দিবার কথা না, আমার টোকা দেয়। আহা এই তো ঝামেলা। সহ্য করার না, সহ্য করার না, টোকাই সহ্য করা আইতেছে না। চলে ঠিকই আছে। কে বাবু, তোমার এটা কাইয়া থোড়া না লাগে, অকাম করো না? হ্যাঁ চেহারা পাতি দিয়ে তো মনে হয় তাই। সব বাদ দেন লাগবো, অকাম কম করানো যাবো না। আচ্ছা এই যে একটা ঝামেলা, চুলের কি এই অবস্থা? দাড়ি মোছা আমাকে, হ্যাঁ চুল কারণ লাগবো, দাড়ি মোছ সেভ করে নেবো একবারে নিট এন্ড ক্লিন। তাহলে চুল দাড়ি কাইটা হিগে। আরে বাবু না, এখনই জান লাগবো। তোমার মাস কবে? সামনের মাসের 9 তারিখ। হ্যাঁ সামনের মাসের 9 তারিখে সকালবেলা উইটা চুল কাটবা ছোট্ট ছোট্ট করে, দাড়ি মোছ এমন ভাবে সেভ করবা একটা ফোটাও জান দাঁড়িয়ে দেখা যায় না, একেবারে তোয়াল উপর যা আছে সব নিট এন্ড ক্লিন, বুঝতো? তারপরে মাঠে যাবা। মোটামুটি তো আছে নাকি বাতেন? হ্যাঁ কিন্তু একটু একটু ঝামেলা আছে, ওগুলো মনে করছে সমাধান করে নেন লাগবো। কয়দিন এলে ব্যায়াম করবা, হ্যাঁ, আর খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করবা। হ্যাঁ ফল খাবা, শাকসবজি খাবা। তারপর মেডিকেলে যদি মনে করো যে এখন ঠিক আছে যায়, তাহলে তো আল্লাহর রহমত কোনো সমস্যা নেই। গে যাই হোক, আমার মেডিকেল শেষ হইল, এখন ডাক্তারি মেডিকেল। কাকা মিয়া বিড়ি সিগারেট খায় নাকি? তাই নাকি? বিড়ি খাও? আঙ্গুর গেলে তো মাদক মুক্ত, ওর গেলে ওইসবে যায় না। আরে কি বুঝবেন, মাদক মুক্ত না যুক্ত সেটা আমরা বুঝি, আর বুঝবেন না, আমরা মেডিকেল করি। খায় না ভাই, তা এই কয়দিন এলে সব পরিত্যাগ করার লাগবো। যাই হোক, যা খাইছো খাইছো, আর দাম খাও না। মেডিকেলের মধ্যে ধরা পড়লে গেলে ঝামেলা আছে, বুঝছো? ওরা কিন্তু সব বুঝে। তা বাবু মেডিকেল করার লাগবো, বুঝলুন? চাকরির আগে মেডিকেল? হায় রে হায়, এটা তো কেবল আমি মেডিকেল নিলাম, এখন ডাক্তারি মেডিকেল আছে। ওরা না ওই যে আর্মি নিয়ে করাবো। আমি মেডিকেল করে নিলাম না, এখন কোনো কোনো ত্রুটি আছে, ঠিক আছে। এনে আমি স্যারের বছরে, যেটা আমার স্যার, হ্যাঁ আগাম করে দিব যে স্যার আমি তো মেডিকেল টেডিকেল করছি,
এই সমস্যা আছে, এই ঠিক আছে, তা আপনি মনে করেন যে এই হিসেবে দেখে নিয়েন, জানা থাকলো। তাহলে ইনু মেডিকেল করাইলে আর অনুযায়ী মাঠে যাওয়ার মেডিকেল করার লাগবে না। এটা তো আমার মেডিকেল, এটা হলো প্রাথমিক প্রাথমিক। তারপরে মেশিনে নিয়ে ঢুকাইয়া তোমার চেক করা হবে, চেক করে ভালো যদি পায় তারপরে তার থানার কাছে পাঠাই দিবি। আচ্ছা তুই চুপ কর, আমি কই। আমি যে মেডিকেল করলাম, আমি মনে করো যে এই মানুষ না, আমি কারো চাকরি ঢুকার আগে সুন্দর করে আমি মেডিকেল করে নিই। যদি দেখে যে সব ঠিকঠাক আছে তাইলে হ্যাঁ আমি মাঠে পাঠাই। মাঠে পাঠাইলে আর কি হচ্ছে, স্যার আগে করে তুই স্যার আমি মেডিকেল করছি, সব ঠিকঠাক আছে, স্যার জানা থাকলো যে কেরা, তখন মনে করো স্যার দুই একটা ত্রুটি বিস্তৃত একটু তকবির টকবির করলে গেল, তাইলে মনে করো সব সমাধান। বুঝছো কি কইছি? এখন উঠুন না, ওই মেডিকেলে পাঠানো কত, তাহলে 1000-5,000 টাকা দেন। কইতেছি বাবু গাদার চাকরি বাকরি হবো তো ইনশাল্লাহ। হ্যাঁ আমি যেটা করি সেটা তো চাকরি বাকরি হয়, কে জানুন না? এর আগে কার কাছে চাকরি নিয়ে দিছি, সেকুরিটার পোলা গঙ্গার আটবাড়ি, তার পোলা চাকরি নিয়ে দিছি। স্কুলের হাট রহিসের পোলা করিম, হ্যাঁ চাকরি নিয়ে দিছি।